অনেক দিনের শখ ছিল কাঁচা কাঁঠাল দিয়ে মাংস রান্না করব, তো ভাবলাম হচ্ছে মুরগির মাংসই রান্না করি কাঁচা কাঁঠাল দিয়ে, এঁচড় দিয়ে। তো কাঁঠালটা অতটা বড় হয়নি, একদমই ছোট। তো আমি এখানে হচ্ছে কেটে নিতেছি। আমি যখনই ভিডিও দেখতাম, মানে কলকাতার ভিডিওগুলো, তখন আমার অনেক ইচ্ছে হতো যে ওরা এত মজা মজা বলতো যে দেখে মনে হয় অনেক মজা হয়েছে। ওরা তো বলতো পুরোই মাংসের মতো হ্যান ত্যান। তো যাই হোক, আমি প্রথমে হচ্ছে হাতে তেল লাগাতে ভুলে গেছিলাম, তো পরে হাতে তেল লাগিয়ে নিলাম। লাগিয়ে এখন হচ্ছে আমি এই ছেলে নিব কাঁঠালটা বাড়তি হয়নি, একদমই নরম। তো কারা কারা কাঁচা কাঁঠাল খেয়েছেন আর কাঁচা কাঁঠাল কেমন, এটা আমি হচ্ছে ভিডিও শেষে বলবো। কাঁচা কাঁঠাল খেতে আসলে কি মাংসের মতো নাকি। তো আমি এখানে হচ্ছে প্রথমে ভালো করে কাঁচা কাঁঠালটা কেটে নিলাম। আর এটা হচ্ছে বাচ্চারা খেলার জন্য কোথা থেকে জানি নিয়ে আসছিল, ওইটাই হচ্ছে মিম রেখে দিছিল যেন হচ্ছে আমরা কোনো রেসিপি করতে পারি। মানে ও আমার মতো ভিডিওতে দেখছে কাঁচা কাঁঠাল দিয়ে যে মাংস রান্না করে, বা ওরা তো সবজি হিসেবেও খায়, কলকাতার মানুষ দেখলাম ভিডিওতে। তো আমারও হচ্ছে ও যখন শুনলো বললো হ্যাঁ ঠিক আছে রান্না করেন, দেখি কেমন লাগে। তো আমি এক এক করে পুরোটা এঁচড় কেটে নিলাম। কাঁঠালটা কিন্তু একদমই বাড়তি হয় নাই, আমি জানি না এই কাঁঠালটাকে খাওয়ার উপযোগী হয়েছিল কি না। তো আমি ভালো করে কেটে ধুয়ে একটু হলুদ দিয়ে এখন সিদ্ধ করে নিব, যেহেতু অনেক কষকষ, তার জন্য হচ্ছে সিদ্ধ করে নিলে একটু নরমও হবে আর কষটাও বের হয়ে যাবে। তারপরে আমি পানিটা ফেলে ছেঁকে নিব। তো আমি যেভাবে মুরগির মাংস রান্না করি নর্মালি, ওইভাবেই হচ্ছে এখানে আমি পেঁয়াজ গরম মশলা নিয়ে নিলাম। তো আমি যে কড়াইটায় সিদ্ধ করছিলাম সেই কড়াইটাই নিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিব। তারপরে প্রথমে যেভাবে মুরগির মাংস রান্না করে কষিয়ে, তো আমি ওইভাবেই কষিয়ে রান্না করে নিব। তো মেন এখন কথা হলো কাঁচা কাঁঠাল খেতে কেমন লাগে। অনেকে তো বলছে কাঁচা কাঁঠাল হচ্ছে মাংসের মতো লাগে, হ্যান লাগে ত্যান লাগে। আমি অনেক সুন্দর করে কাঁচা কাঁঠালটা রান্না করছি, মানে জীবনের প্রথমবার, আর এটাই হয়তো শেষবারই হবে। কারণ কাঁচা কাঁঠাল কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে এত জঘন্য লাগছে যে আমার মনে হয়েছে আমার তেল মশলা এলপি গ্যাস মুরগি সব কিছুই নষ্ট হয়েছে। তো আমি সাথে হচ্ছে 2-3 টুকরো আলুও দিছিলাম, মানে মজার চোটে যদি একটু কম হয়ে যায় কাঁঠাল, তার জন্য আর কি। তো আমি এখানে সবগুলো মশলাই হচ্ছে ভালো করে মিশিয়ে রাখছিলাম আগেই। তো মশলা কিন্তু আগে ভিজিয়ে রাখলে ওই মশলাটা দিয়ে রান্না করলে বাটা মশলার মতো মনে হয়। আমি এখানে দিয়ে দিছিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, আর ছিল হলো আলাদাভাবে ধনিয়া গুঁড়ো। এখন আমি মশলা দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নিলাম যেন তেলটা আলাদা হয়ে যায়। তো আমি আগের দিন হচ্ছে মুরগি একটু আলাদা করে রাখছিলাম, রাতে হচ্ছে চিকেন ফ্রাই করছিলাম ওইখান থেকেই। তো ওই মুরগিটুকু সামনে ছিল, তো ভালো, তো আমি অল্প একটু মুরগির মাংস দিয়ে রান্না করছি। আর যদি হচ্ছে আমি বেশি মুরগির মাংস দিয়ে রান্না করতাম বা অন্য কেউ গরুর মাংস কিছু দিয়ে, তাহলে তো আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যেতাম, এত বাজে খেতে হয়েছে। তো এই যে এই পর্যন্তও যদি আমি এখন হচ্ছে মুরগিটা আলাদা করে রেখে দিতাম, তাও আমার মুরগিটি বেঁচে যেত। খাবার সময় কেউ তো খাই না, শুধু আমি হচ্ছে মাংসগুলো খুঁজে 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 খেয়ে শেষ করছি। কেউ তো আর খাবে না, একটুও নেয়নি। আর কেউ খাবে তো দূরের কথা, এত বাজে টেস্ট, আমার জন্মে আমি কোনো কিছুর এত খারাপ টেস্ট পাইনি। কত সুন্দর করে কতগুলো তেল মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলাম, ওয়া থু, এত বাজে খাবার।